রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক 11। ওম নমো ভগবত বাসুদেবায়। অবজান্তনি মাম মূঢ়া মানুষিম তনম আশ্রিতম পরম ভাবন অজান্তন মম ভূত মহেশ্বরম। অর্থাৎ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এর তাৎপর্য এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন, পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন সাধারণ মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মূঢ় লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন এবং তাদের একজনের থেকে আরেকজনকে শ্রেয় বলে মনে হয়। জড় জগতেও সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি শাসন করেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। জড় ও চিন্ময় এই উভয় জগতেই নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রা, ঈশ্বর পরম কৃষ্ণ, এবং তার শ্রীবিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ ঘন অর্থাৎ অপ্রাকৃত। পূর্ব শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড় জাগতিক কলেরব বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবানের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়, যদিও তিনি একজন সাধারণ মানুষ নন, কিন্তু তবুও মূঢ় লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। তার শ্রীবিগ্রহকে এখানে মানুষিম বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্নভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, শাশ্বত আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ। বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই, যার রূপ সচ্চিদানন্দময়। গোপালতাপনী উপনিষদে বলা হয়েছে, বৈদিক শাস্ত্রে আরও অনেক বিবরণ আছে। তমেকং গোবিন্দম, তুমি হচ্ছ ইন্দ্রিয় সমূহের ও গাভীদের আনন্দ বর্ধনকারী গোবিন্দ, আর তোমার রূপ হচ্ছে শাশ্বত জ্ঞানময় ও আনন্দময়। গোপালতাপনী উপনিষদ। শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময়, আনন্দময় এবং এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী সম্বন্ধিত হওয়া সত্ত্বেও ভগবদ্গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। পূর্বজন্মের পূর্ণকর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবান হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক। তাই তাকে মূঢ় বলা হয়েছে। কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ
এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে। এই ধরনের মূঢ় লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনিই হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূঢ় লোকেরা তাকে উপহাস করে। এই সমস্ত মূঢ় লোকেরা এটিও জানে না যে এই জড় জগতে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ হচ্ছে। তার অন্তরাঙ্গা শক্তির এটি প্রকাশ। তিনি হচ্ছেন মায়াশক্তির অধীশ্বর। যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে, মম মায়া দূরত্বয়া, সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়াশক্তি সর্বতোভাবে তার অধীন। তাই তার চরণাবিন্দে শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধ জীব মায়াশক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে, তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বর ভগবান কি করে আমাদের মতো জড় দেহধারী হতে পারেন? অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূঢ়তাপূর্ণ। মূর্খেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপবিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতিক্ষুদ্র অণু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সব কিছুরই নিয়ন্তা হতে পারেন। বৃহত্তম ও ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত। তাই তারা কল্পনা করতে পারে না যে তার নরাকার শ্রীবিগ্রহ কীভাবে একসঙ্গে অসীম ও অতি ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন। বস্তুতপক্ষে ভগবান এই অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করার সত্ত্বেও তিনি এই সৃষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন। এটিই তার যোগস্মৈশ্বরম অর্থাৎ অচিন্ত দৈব শক্তি। যদিও মূঢ় লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নবরূপে শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রিত করতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না, কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তাই তিনি তার চরণাবিন্দে সর্বতোভাবে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পরায়ণ হন। শ্রীকৃষ্ণের নবরূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় প্রমাণ্য শাস্ত্র ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতে শরণাপন্ন হই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এই ধরাধামে নবরূপে অবতরণ করলেও তিনি সামান্য মানুষ নন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ে যখন সৌনক মুনির নেতৃত্বে ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করছিলেন, তখন তারা বলেছিলেন, কৃতবান কৃলকর্মাণি সহ রামেণ কেশব অতিমর্তানি ভগবান গূঢ় কপট মনুষ। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করছেন এবং এভাবেই তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। পরমেশ্বরের নবরূপে অবতার মূঢ়দের কাছে বিড়ম্বনা স্বরূপ। পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দেবকীর সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন, তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন। কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায়
তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন। ভাগবতে বলা হয়েছে বভূব প্রকৃত শিশু। তিনি একটি সাধারণ শিশু, একটি সাধারণ মানুষে পরিণত হয়েছিলেন। এখন আবার এখানে প্রতিপন্ন করা হয়েছে যে সাধারণ মানুষ রূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রীবিগ্রহের এক মধুর বিলাস। ভগবদ্গীতার 11 অধ্যায়েও বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখবার জন্য প্রার্থনা করেছিলেন। এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুনের প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনুষ্যরূপ ধারণ করেছিলেন। ভগবানের এই বিবিধ রূপ বৈচিত্র্য সাধারণ মানুষের সাধ্য নয়। কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে, তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি উদ্ধৃত হয়েছে। অহং সর্বেষু ভূতেষু ভূতাবস্থিত সদা। আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীকৃষ্ণকে উপহাসকারী অনধিকারী ব্যক্তিদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য শ্রীল জীব গোস্বামী ও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত। এই শ্লোকের টিকায় শ্রীল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। তাই যে প্রকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চামূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না, তারা অর্চা পূজা ব্যর্থ। 3 শ্রেণীর ভগবত ভক্তদের মধ্যে প্রকৃত ভক্তেরা সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত। সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে। সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বাণী হচ্ছে যে এই প্রকার মনোবৃত্তি সংশোধন করা আবশ্যক। ভক্তের দেখা উচিত যে যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন, তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির। ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয়, তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকে যথোচিত সম্মান করা উচিত। প্রত্যেককেই যথোচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয়। অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের অর্চনা করাকে উপহাস করে। তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক, অতএব মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন? কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন, তাহলে তিনি মন্দিরে অথবা অর্চা বিগ্রহে নেই। সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীরা যদিও এভাবেই আবহমান কাল তর্ক করে থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক। ব্রহ্ম সংহিতাতেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টির সর্বত্র বিরাজমান। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুহ যোগের শ্লোক 11। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।